ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरो ग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामिने गौरतिष्ये नमो नमः। पञ्चतत्तदमकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तक्सं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी नमामि हरे प्रिये। जयतां सुरतो बंगर मम मन्दमतेर्गति मत्सर्वस्व पदाम्भजौ राधा मदनमोहनौ। दिव्यवृन्दरन्नकल्पद्रुमाध श्रीमद्रत्नगर सिंहासनस्थौ श्री श्रीराधा श्रीलगोविन्ददेवौ पृष्ठलिभि सेव्यमानौ सरामि। श्रीमान रसरसरम्भिवंशिवटतटस्थित करसन वेणु शनैर्गोपीर्गोपीनाथ श्रियःस्तु नः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। ओम वृंदाय तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति व्रते देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया। भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय
ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়। মা গো, না গীতা পাঠ করছি। শ্লোক ষষ্ঠবিংশতি। যতত সবাই একটা শ্লোক বলে, যতত ইয়পি কৌন্তেয় পুরুষস্য বিপস্থিতঃ ইন্দ্রিয়াণি ভ্রমাথিনি হরন্তি প্রসভং মনঃ। প্রমাথিনি হরন্তি প্রসভং মনঃ। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। আমাদের মন, আমাদের ইন্দ্রিয় এত ক্ষোভকারী যে একটা বিবেক সম্পন্ন জ্ঞানী ব্যক্তির পর্যন্ত হৃদয়কে জোরপূর্বক, বলপূর্বক তাদেরকে অশুভ পথে নিয়ে যায়। হরে কৃষ্ণ। শ্লোক 61। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ বসহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। যিনি আমার প্রতি উত্তমা ভক্তির দ্বারা যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণ বশীভূত করেছেন, ওই জন্য যারা ওই উচ্চ মার্গের সাধুসন্ত তাদের নামের পরে গোস্বামী দেয়া হয় এবং পরমহংস দেয়া হয়। গোস্বামী কথার মানে হচ্ছে, গো কথার দুটো অর্থ আছে। একটা গো মানে ইন্দ্রিয়, আর একটা হচ্ছে গো মানে গাভী। গো মানে ইন্দ্রিয়, গো মানে গাভী, একই স্পেলিং। অর্থাৎ এখানে গোস্বামী মানে সেই ইন্দ্রিয়ের স্বামী। তার ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়ের ইচ্ছায় তিনি পরিচালিত হন না, তার ইচ্ছায় ইন্দ্রিয়গুলো পরিচালিত হয়, তার নাম গোস্বামী। আর হচ্ছে পরমহংস। পরমহংস মানে রাজহংস। পরম মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হংস রাজহাঁস। যদি রাজহংসকে দুধ আর জল একসঙ্গে দেয়া হয়, তাহলে ওই রাজহংস জলটা রেখে দুধটাই খেয়ে নেবে একই পরিস্থিতি থেকে। তেমনি যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন তারা এই জগতে সবার সঙ্গে মেশেন, কিন্তু সেখান থেকে তার প্রয়োজনীয়টুকু গ্রহণ করে নিয়ে চলে আসে। ঠিক বৈষ্ণব লাইক এ ক্রেন। বৈষ্ণব লাইক এ ক্রেন, কারণ ক্রেন মানে সারস, বড় যে বকটা। একটা বক যখন নদীর তীরে বা পুকুরের তীরে বসে থেকে যখন মাছ ধরার চেষ্টা করে, তখন কিন্তু ঝড় ঝঞ্ঝা যা কিছু বৃষ্টি আসুক না কেন ওকে অবিচলিত করে রাখে। ও এক দৃষ্টে ওই পুকুরের দিকে তাকিয়ে থাকে, ওই মাছটাও ধরে তবে ওখান থেকেই যায়। তাই সাধু লাইক এ ক্রেন, সাধু লাইক এ সল্ট। সাধু ঠিক লাইক এ সল্টের মতো। সল্ট মানে লবণ। লবণ কি করে? খুব বড় বিবাহের অনুষ্ঠান, খুব বড় শ্রাদ্ধ অনুষ্ঠান, খুব বড় অন্নপ্রাশন, সেখানে সবাই রান্নির যশ করে, খুব আলুর যশ করে, তেল খুব ভালো ছিল, মশলাগুলো ভালো ছিল, সব কিছুর যশ করতে থাকে সবাই, কিন্তু নুনের যশ কেউ করে না। ওই 10 লক্ষ টাকার খাবার 500 টাকার নুনের অভাবে সব জলে ফেলে দিতে হবে।
সাধু লাইক এ সল্ট। সাধু মানে তিলক পরে নেওয়াটাই সাধু নয়, এটা তো আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন। আমাদের অন্তরটা সাধু করতে হবে, এটা তো আমার একটা রুলসের মধ্যে বাধা। তার কারণ এটা ঢালের মতো কাজ করে। আমি যুদ্ধক্ষেত্রে নেমে যদি আমার হাতে ঢাল না থাকে, তাহলে আমি আমার মৃত্যু হয়ে যেতে পারে। মনে মনে ঢাল কি নিয়ে যাওয়া যায় কি না? যায় না তো, যেটা বাঁচাবে। তেমনই গলার মালা, এই তিলক, এই ধুতি, এগুলো ঠিক ঢালের মতো। এইগুলো পরে আমি কোনো কুকর্ম করতে পারবো না। শত চেষ্টা করলেও এই ধুতি পাঞ্জাবি জামা কাপড় সামনে ঢালের মতো আটকে দেবে। এই তুই এই কাজটা কি করে করছিস, বাধা দিয়ে দেবে। এগুলো ঠিক ঢালের মতো কাজ করে, আর কিন্তু বিশেষ কিছু নয়। তাই আমাদের মনকে সাধু বানাতে হবে। বৈষ্ণব লাইক এ ক্রেন, বৈষ্ণব লাইক এ সল্ট। বৈষ্ণব আরেকটা কি গো মা? মা আরেকটা হচ্ছে বৈষ্ণব লাইক এ সল্ট, বৈষ্ণব লাইক এ ক্রেন, আরেকটা বৈষ্ণব লাইক এ, ভুলে গেছি, মায়ালে জিজ্ঞেস করছি। তারপরে শ্লোক, ধায়ত বিষয়ন পুংস সঙ্গস্তে তেষু উপজায়তে, সঙ্গাদ সঞ্জয়তে কাম, কামাৎ ক্রোধঃ ভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। ইন্দ্রিয় জাত কিছু বিষয় আমরা আলোচনা করতে করতে তাতে আমাদের আসক্তি জন্মায়। কারোর একটা বাড়ি নিয়ে আলোচনা করছি, কারোর একটা মেয়ে আছে খুব সুন্দরী, সেটা নিয়ে আলোচনা করছি, কারোর প্রচুর টাকা আছে সেটা নিয়ে আলোচনা করছি। ধীরে 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 সেগুলোর প্রতি আসক্তি জন্মাবে। মনে হবে আমার যদি এটা হতো। তারপরে কি হবে? আসক্তি থেকে কাম উৎপন্ন হবে। আসক্তি যখন আসবে মানে আকর্ষণ, আকর্ষণ থেকে হৃদয়ে কাম উৎপন্ন হবে। কাম মানে সেটা ভোগ করার প্রবণতা আসবে। টাকা ভোগ করাটাও কামের মধ্যে পড়ে, কারণ ঐশ্বর্য ভোগ করাটাও কামের মধ্যে পড়ে। সেই কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। আমাদের হৃদয়ে যদি কামনা না থাকে, ক্রোধ আসবে না। ক্রোধ থাকবে ভিতরে, কচ্ছপের মতো আটকানো থাকবে। কামের যখন অতৃপ্তি ঘটে তখনই ক্রোধের সৃষ্টি হয়। আপনি বলুন, একটা ছোট্ট বাচ্চা থেকে আর একটা বৃদ্ধ পর্যন্ত আপনি দেখুন, একটা ছোট্ট বাচ্চাকে কিছু কিনে না দেওয়ার জন্য রেগে গিয়েছে, ছোট বাচ্চাটা ওইটা না পাওয়ার জন্য রেগে গিয়েছে, ছোট্ট বাচ্চা ওইটা নেবে না, ওকে জোর করে দেয়া হচ্ছে বলে রেগে গিয়েছে। মানে কিছু একটা না পেয়ে, চেয়ে না পাওয়ার জন্যই রেগে যাওয়া কি না? আবার একটা ইয়ং ব্যক্তিকেও দেখুন, সে জীবনে কিছু একটা না পাওয়ার জন্য রেগে যাচ্ছে, ওর বাবার ফোন কিনে দেয়নি বলে গালাগালি করছে। আবার দেখুন, বৃদ্ধকালেও ও একটা কিছু চাচ্ছে ওর ছেলের কাছে, ছেলে সেটা দিতে পারেনি বলে রেগে যাচ্ছে। তার মানে কি? ক্রোধটা কাম থেকে উৎপন্ন হলো কি না? সেটা এই জন্ম থেকেই তো শুরু হয়ে গিয়েছে, জন্ম থেকে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা জন্ম থেকেই এই কাম নিয়েই জন্মেছি। সেই মাতৃগর্ভ থেকেই আসার সঙ্গে সঙ্গে আমাদের কাম আমাদের শরীরের 4টে পোর্শনকে 3টে পোর্শন দখল করে নেয়। প্রথম হচ্ছে আমাদের মন, দ্বিতীয় আমাদের বুদ্ধি, আর তৃতীয় হচ্ছে আমাদের শরীর। কামনা বাসনা আমাদের এই 3টে পোর্শনকে দখল করে নেয়। আর একটা পোর্শন থাকে যেটা হচ্ছে বুদ্ধি। যে বুদ্ধিটা যদি আমরা কামের দ্বারা আসক্ত করে দিই, তাহলে যমলায় গচ্ছান্তি, তাহলে তার আর জীবনের কোনো সীমা নেই। ও জীবন মৃত্যু, ও বেঁচে থেকেও ও মরে গিয়েছে, ও বেকার বেঁচে আছে পৃথিবীতে, বাহার বাড়াচ্ছে পৃথিবীর। অর্থাৎ বুঝতে পারছো? আমাদের এই কামনা বাসনা আমাদের কিভাবে সৃষ্টি হয়? আমাদের কোনো কিছু অতৃপ্ততা থেকে না পাওয়ার জন্য আমাদের ক্রোধ সৃষ্টি হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম,
ক্রোধ থেকে সম্মোহ, আমরা কোনো কিছুর প্রতি মোহিত হয়ে যাই, সেই ক্রোধে আমরা মোহিত হয়ে যাই, আর ভালো মন্দ বিচার করতে পারি না। সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, তার ফলে আমাদের স্মৃতি বিভ্রম হয়ে যায়, ভুলে যাই যে গুরুদেবকে গাল দিতে নেই, গুরুদেবকে কুকথা বলতে নেই, ছোট কথা বলতে নেই। সেই কাম ক্রোধের প্রভাবেই আমরা স্মৃতি বিভ্রম হয়ে যায়। স্মৃতি বিভ্রম মানে সব ভুলে যাই, ভালো মন্দ বিচার করতে ভুলে যাই। স্মৃতি বিভ্রম বুদ্ধি নাশ, স্মৃতি বিভ্রম যখন হয় তখন বুদ্ধি নাশ হয়, তখন আমাদের আর বুদ্ধি কাজ করে না। আর বুদ্ধি নাশত প্রণশ্যতি, আর বুদ্ধি নাশ হলে আমাদের সর্বনাশ হয়। প্রণশ্যতি সর্বনাশম, বুদ্ধি নাশ হলে আমাদের সর্বনাশ হয়। অর্থাৎ সর্বনাশ হওয়ার ফলে মানুষ কোথায় যায়? যমালয়ে চলে যায়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হয়ে যায়। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা হচ্ছে আমাদের এই দেহরূপী রথের, এই পাঁচটা হচ্ছে ঘোড়া। চোখ একটা ঘোড়া, নাক একটা ঘোড়া, আমাদের ত্বক স্পর্শেন্দ্রিয় একটা ঘোড়া, এই পাঁচটা ঘোড়া। মনঃষষ্ঠেন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, মন আমাদের 6 নম্বর ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় 6টা, আমরা সবাই জানি 5টা, ওটা মেটেরিয়ালস ওয়ার্ল্ডের নলেজ। কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের নলেজ হচ্ছে আমাদের ইন্দ্রিয় 6টা। সূক্ষ্মাতি সূক্ষ্ম মন হচ্ছে আমাদের 6 নম্বর ইন্দ্রিয়। আমাদের শরীরটা একটা রথের মতো। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা ইন্দ্রিয়, 5টা পাগলা ঘোড়া, ম্যাড ঘোড়া। আর আমাদের মন হচ্ছে, আমাদের বুদ্ধি হচ্ছে এই রথের ওই সেই দড়িটা। দড়িটা মানে কি? ওই বুদ্ধি হচ্ছে ওই রথে বসে আছে, লাগামটা ধরে আছে। আর মন হচ্ছে, ওই লাগামটা হচ্ছে মন, যে প্রত্যেকটা ঘোড়ার গায়ে নাকের সঙ্গে বাঁধা যে দড়িটা, লাগামটা হচ্ছে মন। আর বুদ্ধি হচ্ছে ওই রথের ড্রাইভার। 5টা ইন্দ্রিয়, 5টা পাগলা ঘোড়া। আর আমাদের শরীরটা হচ্ছে চ্যারিয়টস, 4 চাকা বিশিষ্ট একটা গাড়ি, ওই 4টে হাত পা আছে। আর আত্মা হচ্ছে ওই রথের প্যাসেঞ্জার। আত্মা ওখানে বসে থেকে মানে চিৎকার করছে, এ ঘোড়াগুলো আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এ ড্রাইভার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। মন চঞ্চল হয়ে উঠেছে, কারণ ইন্দ্রিয়গুলো যখন ছটফট করছে, 5টা পাগলা ঘোড়া, তখন ওদের নাকের সঙ্গে বাঁধা যে লাগাম, ওই লাগামটা তো ইচ্ছা মতো এদিক ওদিক হয়ে যাচ্ছে, চঞ্চল হয়ে উঠেছে। আমাদের আত্মা এই শরীর থেকে, মানে এই শরীরে এসে খুব দুঃখ পাচ্ছে যে আমি কোথায় এলাম, আমি তো গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি না। কারণ এর চোখ একটা কিছু দেখার জন্য ছুটছে, নাক কিছু দুর্গন্ধ নেওয়ার জন্য ছুটছে, জিহ্বা লালায়িত হয়ে লালসা, সে কোন হোটেলে ছুটছে, এটা খাবে, ওটা খাবে, সেটা খাবে। ত্বক সে অপোজিট স্পর্শ নেওয়ার জন্য লালায়িত হয়ে গিয়েছে। তাহলে এ আসলে কর্মটা কখন করবে? কৃষ্ণ ভাবনামৃত কখন করবে? আত্মা ওখানে খুব ডিস্টার্ব ফিল করে, এরা কি করছে আমাকে। আমাদের আয়ু 100 বছর, কিন্তু সেই 100 বছর তো আমরা কেউ নিই না। কিভাবে নিই? যদি 100 বছর কেউ বাঁচি, আমরা 80 বছরই ধরি, 80 বছর বাঁচি এভারেজ এজ। 80 বছর যদি বাঁচি, আমরা 40 বছর ঘুমিয়ে কাটি রাতের অন্ধকারে, 40 বছর ঘুমিয়ে কাটিয়ে দিই, চিন্তা করো সবাই। তারপর 20 বছর পড়াশোনা করতে, ক্লাবে ক্যারাম খেলতে, দাদাগিরি করতে, এই সবগুলো করতে 20 বছর চলে যায়। তারপর 20 বছর বিয়ের, সংসারের বিভিন্ন ঝামেলা, অশান্তি, প্রবলেম, সেটাতেই 20 বছর চলে যায়। তাই তো 80 বছর চলে গেল। তুমি হরিভজন কখন করবে তাহলে? কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনু, মিছা মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা তো সবাই কৃষ্ণ ভজন করার জন্য এই পৃথিবীতে এসেছি, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বৃক্ষ যেমন এক জায়গায় স্টে করে, স্থির হয়ে যায়, তেমন এই সংসারে আমরা মূর্খের মতো স্থির হয়ে গিয়েছি। এই সংসার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, এখান থেকে নড়াচড়ার ক্ষমতা আমাদের নেই।
তাই বৃক্ষের মতো হয়ে গিয়েছি। বেকার লাইফ, এই লাইফের কোনো মূল্য নেই। রাগদেশো বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরन् আত্মবশ্যৈর্বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। অসংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। আনুকূলস্য গ্রহণম প্রাতিকূলস্য বর্জনম। আমাদের ইস্কনের রত্ন তিনি দেহ রেখেছেন ভক্তিচারু স্বামী। তিনি একটা কথা বলেছিলেন, আনুকূলস্য গ্রহণম প্রাতিকূলস্য বর্জনম, অর্থাৎ ভগবানের সেবা করার জন্য, ভগবানের জন্য যেটা অনুকূল সেটা গ্রহণ করতে হবে, আর ভগবানের জন্য যেটা প্রতিকূল সেটা ত্যাগ করতে হবে। ভগবানের যেটা ভালো লাগে না সেটা যদি আমার খুব ভালো লাগে, সেটাই এক কথায় ত্যাগ করার নাম ভক্তি। ঠাকুর ঘরে ঢুকে মাথা ঠুকে ঠুকে কান্নাটা ভক্তি নয়, এটা সোর্স, বিজনেস সোর্স। ভগবান যেটা পছন্দ করে না তুমি সেটা ত্যাগ করে দিয়েছো, এটার নাম ভক্তি। ভগবান যেটা পছন্দ করে সেটা তোমার পছন্দ নয়, তুমি সেটা গ্রহণ করে নিয়েছো, এটার নাম তো ধর্ম, এটার নাম তো ভক্তি। ধর্ম নামে এই জগতে যত কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এই জগতে আমরা যেটাকে ধর্ম মনে করি, ধর্ম ওটাই যেটা ভাগবত বলছে। তাই বলছে যে যারা অসংযত ব্যক্তি তারা স্বাভাবিকভাবে এমন কিছু বস্তুর প্রতি আসক্তি লাভ করে যেটা ওর জন্য, সমাজের জন্যই ক্ষতিকারক। অর্থাৎ একটা প্রতিকূল বস্তুকে গ্রহণ করে নেয়, সেটা সাময়িকভাবে আপাত মধুর, সাময়িকভাবে ওর কাছে সুখ স্বাচ্ছন্দ্যকর, কিন্তু প্রাকৃতিকভাবে সেটা নিজের আর জগতের জন্য ক্ষতিকারক। তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। যদি কোনো ব্যক্তি তার ইন্দ্রিয়কে বশীভূত করে আর কোনো কিছু কন্টিনিউ করে, তাহলে সে সেটা পেতে বাধ্য। আমি এই একটা ছোট্ট কাহিনী বলি, কন্টিনিউ কত জরুরি। মাঠের মাঝে একটা শিব মন্দির ছিল, খোলা মাঠ। একজন শিব ভক্ত, সে প্রত্যহ গিয়ে সেখানে শিবকে পূজা করতেন, শিবের মাথায় জল দিতেন পঞ্চ উপাচারে। আর ওখানে একজন ওই মাঠে, ও বাবু তোমার বুদ্ধিটা কবে হবে বলো তো, আমি গীতা পাঠ করি তুমি তখন চেঁচাও, কে এই দিক থেকে এসে তুমি বলতে পারো না যে বাবু দরজাটা খোলো, ডিস্টার্ব হয়। তখন সে ওই মাঠে গিয়ে ও প্রত্যেকদিন জল দিত পঞ্চুপাচারে, শিবকে স্নান করাতো। আর সেই ওই মাঠে একজন গরু চড়াতো, সে প্রত্যেক দিন গিয়ে ওই শিবের মাথায় প্রেচ্ছাপ করে দিয়ে আসতো। মা গো, ও মা, শিবের মাথায় প্রত্যেক দিনও টয়লেট করে দিত। এখন 7 দিন 7 রাত ধরে একদিন প্রচণ্ড বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে ওই ব্যক্তিটা যে প্রত্যেকদিন শিবের মাথায় ওই জল দিতেন, সে যেতে পারেনি। কিন্তু যে শিবের মাথায় প্রত্যেকদিন টয়লেট করতো, ও ঠিক করে নিয়েছে এই ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যাই হোক না কেন আমি টয়লেট করে দিয়ে আসবই। ও সেই ঝড় বৃষ্টি সব ভেঙে গিয়ে ওই শিবের মাথায় টয়লেট করে দিয়ে, ওই প্রচণ্ড সমস্যাতে টয়লেট করে গিয়ে দিয়ে এসেছে। তারপর 7 দিন 7 রাত পরে যখন ঝড় বৃষ্টি থেমে যায়, তখন সেই 2 ব্যক্তি একই দিনে একই সময়ে ওখানে উপস্থিত হয়ে গিয়েছে প্রাকৃতিক কারণে। গেলেই শিবজি ওখান থেকে আবির্ভূত হয়ে যে ওনার মাথায় টয়লেট করে দিত, তাকে দর্শন দিয়েছে। আর যে এত পঞ্চ উপচারে সেবা করতো তার দর্শন দেয়নি। তখন শিবজিকে সে প্রশ্ন করলেন, আমি তো টয়লেট করতাম, আমাকে দর্শন দিলেন, আর ওই সেবা করতো, ওকে দিলেন না? বলে না, কন্টিনিউ।
বলে কন্টিনিউটা খুব জরুরি। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে সে আমাকে প্রত্যেক দিন এই যে আমাকে পূজা করে, আমি তো এটা দেখিনি, কারণ ভগবানকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। ভগবান কৃষ্ণ ভাবগ্রাহী। ভাবগ্রাহী মানে সে আপনার ভাবটা গ্রহণ করবে। কি ভাব গ্রহণ করবে? যে আপনি দায় সারা করছেন, না আপনি এটা জীবনের কর্তব্য বলে মনে করছেন। আপনি 10 কোটি টাকার মন্দির বানিয়েছেন, সন্ধ্যাবেলা প্রদীপ দিতে হয়, লোকে খারাপ বলবে একটা মন্দির করেছি তাই প্রদীপটা দিলেন, এই জন্য করছেন, নাকি আপনার কর্তব্য বোধে করছেন? কন্টিনিউ। ওই ব্যক্তিটা তো ক্রোধবশত কর্তব্য বোধ করেছিল যে এই শিব, এর প্রতি আমার ক্রোধ আছে, আমি এর মাথায় প্রত্যেকদিন টয়লেট করবই করব। কৃষ্ণ ভক্তরা এত তাড়াতাড়ি ভগবানকে পায়নি অসুরেরা যেভাবে পেয়েছে। হিরণ্যকশিপু শয়নে স্বপনে নিদ্রা জাগরণে ভগবানকে দর্শন করতেন। একটা সাধু এরকম দর্শন করতে পারে না? তা আমি তো অন্তত পারি না। একটা অসুর যেভাবে করেছিল আসুরিক বৃত্তিতে, কৃষ্ণ তো এটা বলেননি যে আমাকে আসুরিক বৃত্তিতে কি ভক্তি বৃত্তিতে তুমি আমাকে স্মরণ করছো, তুমি আমাকে স্মরণ করছো কন্টিনিউ, এটাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। তাই পুতনা রাক্ষসীর মধ্যে একটা রাক্ষসীকে যে তার স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে খাইয়ে মারার চেষ্টা করেছিল, কৃষ্ণ তাকে মুক্তি দিয়ে তাকে মায়ের পদ প্রদান করেছেন। কেন? ও মায়ের অভিনয় করেছে। সে বিষ মাখালেও মা তো সন্তানকে দুধ খাওয়ায়, ও সেইভাবেই তো এসেছিল। তাই ভগবান কৃষ্ণ তাকে হত্যা করে তাকে মাতৃত্বের পদ প্রদান করেছেন। তাই বলছে বাসুদেব পরিত্যাজ্য যো মে হন্য দেবু উপাসতে নিজ মাত পরিত্যাজ্য সপচি বন্দতে হিস। যে ব্যক্তি এই বাসুদেব ভগবানকে পরিত্যাগ করে অন্য দেবদেবীদের নিয়ে নাচানাচি করে, তার জীবন বৃথা হয়ে গিয়েছে। কেন? কৃষ্ণই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, এবং তিনি এমন একজন পার্সোনালিটি যে কিনা যার মধ্যে কোনো ক্রোধ নেই, আর যে নিউট্রাল পার্সন। অন্য দেবদেবীরা তাদের ভক্তের বিপক্ষের ব্যক্তিদেরকে সংহার করে, কিন্তু ভগবান তার ভক্তের বিপক্ষের ব্যক্তিদেরকে আবার শুদ্ধ সঠিক পথে আসার সুযোগ প্রদান করেন। অন্য দেবদেবীরা কাউকে মুক্তি প্রদান করতে পারেন না, মুক্তিদাতা মুকুন্দ ভগবান একমাত্র মুক্তি প্রদান করতে পারেন। ইন্দ্রিয়াণং হি চরতাং জন্মনহানুভিধি বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাম মিবাম্ভসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তোলে, নৌকার উপরে যে পাল থাকে প্রতিকূল বায়ু। আপনি কলকাতাতে যাচ্ছেন, আর যদি আপনাকে সেই অন্যদিকে কলকাতার দিক থেকে হাওয়া দিয়ে যদি আপনাকে নৌকাটা পিছন দিকে ঠেলে দেয়, তো এই প্রতিকূল বায়ু কিভাবে নৌকাকে বিচলিত করে, তেমনি সদা বিচারণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়, আমাদের 6টা ইন্দ্রিয়ের মধ্যে যে কোনো একটা ইন্দ্রিয় যদি আমাদেরকে বিচলিত আকর্ষণ করে, তাহলে আমাদের মন চঞ্চল হয়ে উঠবে। একটা ইন্দ্রিয় যদি আমাকে ডিস্টার্ব করে, তাই এই ইন্দ্রিয়কে কন্ট্রোল করার জন্য একটাই পন্থা, কৃষ্ণ ভাবনামৃত। তস্মাদ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। যিনি ইন্দ্রিয়গুলো থেকে নিজেকে নিবৃত্ত করেছে, অর্থাৎ এখান থেকে যে নিজেকে সরিয়ে নিয়ে গিয়েছে। ধরি মাছ না ছুঁই পানি, মাছ ধরে কিন্তু জল ছোঁয় না, এরকম স্থিতিতে যে গিয়েছে। জানি সর্বভূতানাং যস্য জাগর্তি সংযমি যস্যং জাগ্রতি ভূতানি
সানিসা পশ্যত মুনে। সমস্ত জীবের পক্ষে যে রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদৃষ্টি মুনির নিকট তা রাত্রি স্বরূপ। সাধারণভাবে যখন এই জগতে মানুষগুলো ঘুমিয়ে থাকে মানে অন্ধকারে আচ্ছাদিত থাকে, তার বুদ্ধিকে অন্ধকারে আচ্ছাদিত করে রেখে এই জগতের ভোগ বাসনায় সে লিপ্ত থাকে, তখন সেই মুনি সাধু ঋষিগণ তারা যোগ সাধনায় ব্যস্ত থেকে এই জগতের অন্ধকার উন্মোচন করে তারা ভগবত ধামে প্রবেশ করে। আর মূর্খ ব্যক্তিরা এই জগতের বাড়ি গাড়ি সম্পত্তি স্ত্রী পুত্রতে আসক্ত হয়ে এই জগতেই পড়ে থাকে। অপূর্যমনমচলং প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বদ তদ্বদ কামাজং প্রবিশন্তি সর্বে সসন্তিমাপ্নোতি ন কামকামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না। সমুদ্রের জলে যদি সমুদ্রের স্থির জলে যখন কোনো জলরাশি প্রবেশ করে তখন সেই সমুদ্রের জলকে কি ক্ষোভিত করতে পারে? সমুদ্র তো একটা বিশাল। কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিত্বে প্রবিষ্ট হয়ে তাকে বিক্ষুব্ধ করতে পারে না। তেমন এই কামনা বাসনা কোনো জ্ঞানী ব্যক্তির হৃদয়ে প্রবেশ করে তাকে টলাতে পারে না, কারণ ওর ভিতরের জল সমুদ্রের তলার জলের মতো স্থির হয়ে গিয়েছে। ওই স্থির জলে যদি একটু জলকে ডিস্টার্ব করে কিচ্ছু করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিহায় কামন য সর্বান পুমাংসরতি নিষ্প্রিয়ঃ নির্মম নিরঙ্কারঃ সশান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। যিনি এই সংসারে কামনা বাসনা রহিত হন এবং এই সংসারের প্রতি নিষ্পৃহ, এই সংসারের প্রতি যার স্পৃহা নেই, যিনি নিরহংকার, তার কাছে মহাজ্ঞান থাকলেও তিনি সাধারণভাবে চলেন, সিম্পল লাইফ আর হায়ার থিঙ্কিং, নিরঙ্কার মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। ঈশা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুজ্যতি স্থিতা সমন্ত কালে অপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন, যিনি মোহপ্রাপ্ত হন না, জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে, তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। যিনি এই স্থিতিতে আসতে পারেন, এই পরিস্থিতিতে যিনি আসতে পারেন, তিনি জীবনের অন্তিম সময়ে ভগবত ধামে চলে যান। এই পৃথিবীতে থাকার আর তার কোনো প্রয়োজন নেই। সবাই বলুন, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য